আচ্ছা ধরুন আপনি হঠাৎ জানতে পারলেন যে আপনার পেছনে কেউ আপনার নামে আপনার খুব কাছের লোকের কাছে নিন্দে করেছে। সে আবার সেটাকে এন্টারটেন করে আপনাকে এসে সেই কথাটা জানিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে উনি যে এন্টারটেন করলেন সেটা কেন করলেন? উনি যদি এন্টারটেন না করতেন তাহলে যে নিন্দা করছে সে কি নিন্দা করতে পারতো? যে নিন্দা করছে সে আপনার কাছে এত কমফোর্টেবল কেন যে আপনার কাছে এসে আমার নামে নিন্দাটা করবে? নিশ্চয়ই আপনি তাকে সেই স্পেসটা দিয়েছেন, তাই সে এসে আপনার কাছে নিন্দাটা করতে পেরেছে। আপনি সেটাকে নিয়েছেন, এন্টারটেন করেছেন, তার পরিপ্রেক্ষিতে হয়তো 2-4টে কথা আপনিও বলেছেন, তারপর সেই জিনিসটা নিয়ে এসে আপনি আমাকে বলছেন। এই জিনিসগুলো করার কি খুব দরকার পড়ে? এই জিনিসটা আপনারা ভাবেন না কেন? এটা যদি পরবর্তীকালে জানাজানি হয় বা আমি যদি জানতে পারি যে আপনিও দুটো কথা বলেছেন বা আপনিও তাকে এন্টারটেন করেছেন বলে সে আপনার কাছে নিন্দাটা করেছে, আর আপনি সেটাকে আমার নামে ঠিক ভেবে নিয়ে আপনিও আমার সাথে ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছেন, তাতে খারাপটা কে হবেন? আপনি না আমি? কারণ আমি আমার সম্বন্ধে তো কাউকে বলার জন্য বলিনি। আমার সম্বন্ধে ঠিক বলছে না ভুল বলছে আপনি সেটাও জানেন না, তাই না? তো এই জিনিসগুলো করা থেকে বিরত থাকুন। এগুলো করলে আপনারাই খারাপ হন, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, যায় আসে কোথায়? আমাদের জীবন থেকে আরও 2-4টে বন্ধু চলে যায়, কারণ একবার বিশ্বাস হারালে মানুষের কিন্তু সব হারিয়ে যায় একটা সম্পর্কের ওপর থেকে। সেটা মনে রাখুন, এবং কেউ নিন্দা করলে তাকে ওখানেই থামান। আপনি তাকে এন্টারটেন করবেন না, তাই না?